এই ওসিরে ফোন লাগা। এসে কি করতেছে? এতগুলো টাকার মাল নষ্ট হয়ে গেল। এতগুলো টাকার মাল হারায় গেল, আপনার তো কোনো অগ্রগতি পাচ্ছে না। কি করছেন আপনি? মাসে মাসে যে এতগুলো করে টাকা দিই, আমার তো আপনি একটা কাম করে দেবেন, না তো কোনো খোঁজ খবরই নাই। খুব দ্রুত আমার মালগুলা উদ্ধার করে দেন। একটা কথা শুনে রাখেন ওসি সাহেব, আমি কিন্তু যে কোনো মূল্যে আমার মালগুলা উদ্ধার চাই। তা না হলে কি হবে আপনি তো বুঝতেই পারছেন। আপনার লাশ পড়ে থাকে ইটভাটার সিমের উপরে। সারাদিন তো ভূতের গল্প শুনিস, সন্ধ্যা হলেই তো ঘরের ভিতরে চলে যাস। আমি চাইলে এখনই শ্মশানে যেয়ে থাকতে। দিন মানে তো পাগলও পারে, কেমন পারিস রাত্রে গিয়ে দাঁড়াস। আচ্ছা ঠিক আছে, আজকে সারা রাত আমি শ্মশানে থাকবো। আচ্ছা তাহলে আজ বাজি হয়ে যাক। আচ্ছা কি বাজি? তুই যেটা বলবি। আচ্ছা ঠিক আছে, আমি যদি হারি তাহলে তোদের দুইজনকে খাওয়াবো বিরিয়ানি, আর তোরা যদি হারিস তোরা দুইজন আমাকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আরেকবার বল তো চ্যালেঞ্জটা রেকর্ড করে রাখ। আচ্ছা ঠিক আছে, ক্যামেরা রেকর্ড কর। আজকে রাতে আমি শ্মশানে থাকবো। কিন্তু একটা কথা, আজকে কিন্তু অমাবস্যার রাত, কিছুই কিন্তু দেখা যাবে না। আরে ভূত না দেখা যাক, শিয়ালটা দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, হয়ে যাক। আচ্ছা ঠিক আছে। দেখো অর্ধেক পথ দিয়ে কি রাখবে বাবু ধর। কথা কম বল, আমরা যেখানে এসেছি ও যেন জানতেই না পারি। ওকে বুঝতে দিলে চলবে না যে আমরা ওকে অনুসরণ করি। আমরা এই কাজগুলো অনেক দ্রুত করি, যখন তখন সিগন্যাল চলে আসতে পারে। আমরা এইখান থেকে দ্রুত ওইখান থেকে পালাতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, দ্রুত করে ফেলি। ভাই বলিস তাহলে এখানে মা দেখে পালাও। একাই হিরো হতে চাইছিলি নাকি? চিরে তোরা এখানে? তোকে হলে একা ফেলে রেখে কি আমরা ধরে থাকবো? আমরাও তো দেখতে আসলাম কিভাবে আসছি। চল চল চল, কিছু মানুষ ওখান থেকে পালিয়ে গেল। চল এই দেখ, এই ক্যামেরা, এই দেখ, এই ব্যাগটা রেখে গেল। ব্যাগের মধ্যে কি আছে? এটা তো অনেক পবিত্র মুহূর্ত মনে হচ্ছে। শোন, দেখ এটার ভিতরে কিছু আছে। শোনো, এটা মদ। এটা তো স্বর্ণ কোকেনও মুদ্রা। আছে। কোকেনও আছে, এটা পুলিশের কাছে দিতে হবে। তোর বন্ধু কোকেন। কোটি কোটি টাকার কোকেন তো এখানে। Oh God. My God. তো কোথায়? আমরা তো এবার কোটি কোটি বলছি। জানিয়ে তো না, এই কথা বাইরে বের করিস না। আগে এখান থেকে তো বের হই, তারপর বাকি। হ্যাঁ ব্যাগটা নিয়ে চল। চল
তদন্তর জায়গা তো এটাই স্যার। হ্যাঁ এখানকার তো মাল মারা পড়ছিল, এখান থেকে হচ্ছিল। এইটা তো সেই শ্মশান। হ্যাঁ এইটাই সেই শ্মশান ঘাট। লোকেশন ঠিক আছে, ঠিক জায়গায় এসেছে আমরা। সাইড নাইটে কিছু কোনো কিছু পাওয়া যাবে এমন? হ্যাঁ অবশ্যই দেখতে হবে, নাকি একবার পরে সাইডে দেখবো। চলো ওদিকে একটু খুঁজে দেখতে হবে ওই সাইডটা। মনে হয় পাওয়া যাবে না, আমার যত সম্ভব মনে হয় শ্মশান ঘাটে মরে যায়। অবশ্যই তাহলে সেখানেই যেতে হবে আমাদের। স্যার আমরা আসল জায়গায় এসেছি স্যার, এই জায়গায় খুঁজলে আমরা কিছু না কিছু তথ্য পাবো। ঠিক আছে, দেখা যাক আমরা। স্যার ওই যে সিসিটিভি। ঠিক আছে, আমরা এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করব। স্যার কিছু জিনিস পেয়েছেন শ্মশান। রাখো। স্যার এটাতে কিছু গোল্ড আছে, কিছু জিনিসপাতি আছে, আর কিছু আগের আমলের কিছু জিনিস আছে। টার্চ আছে, ওপেনটা ওকে। আচ্ছা ব্যাংকটা সাইডে রাখো। মালগুলো টেবিলে পরে ভালো করে সাজিয়ে দাও। ওকে স্যার। ওকে দরজাটা বন্ধ করে দিয়ে আসো তো। তোমরা একটু অপেক্ষা করো, আমরা কাগজপত্র রেডি করে নিই। ওকে স্যার। এগুলো আছে নীল ফাইলে এন্ট্রি করে আসো তো। স্যার আমরা একটু বাইরে যাই। বাস ঠিক আছে, যাও। এই রুবেল, এগুলো গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়ে দিই। আচ্ছা দে। স্যার কমপ্লিট। সব ঠিকঠাক আছে তো? জি স্যার। সেই না তোমাদের প্রয়োজন হলে আবার তোমাকে ডাকা হবে তোমাদের। বস ওসির ফোন। কি অবস্থা ওসি সাহেব?
কনক সাহেব, পাখি তো উড়ে গেছে, মাল তো আমাদের কাছেই আছে। বাকি প্রমাণপত্র ফুটেজ ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু আমাদের পাওনাটা? আগে সংকেত অনুযায়ী আপনার পাওনা পৌঁছে যাবে। এই নীল ফাইলটা নিয়ে আসো তো। আপনাকে আমি একটা লোকেশন দিচ্ছি, ওই লোকেশনে আপনি টাইম মতন আমার চালান পৌঁছায় দেবেন। অনেক দেরি করিয়ে দিলেন স্যার। তোমাদের লিডার সাহেব কই? এসব সামান্য কাজে লিডার দরকার হয় না। এই কেউ পালাবে না, কেউ পালাবে না। বিজিএফ এর সদস্য সজীব আহমেদ, সবাই গাড়িতে আসেন। স্যার আমরা তো কোনো ভুল করি নাই। কোনো কথা হবে না, সবাই গাড়িতে আসেন। এই নিয়ে আসো। ওঠো। স্যার, স্যার বুঝেছি স্যার। স্যার স্যার সম্পূর্ণ গোপন থাকবে স্যার। স্যার কি হয়েছে স্যার? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন। এখানকার আমাদের কোনো তথ্য বা ফুটেজ কোনোভাবেই যেন মিডিয়ায় যাবে না, সম্পূর্ণ গোপন থাকবে। আর বিষয়টা যা ভাবছিলাম, আমাদের ওসি সাহেব এখানে মূল বিষয় না, আমরা মূল যে হোতার তাকে এখনো ধরতে পারিনি। এর হাত অনেক লম্বা। তা আপাতত এটা জাতীয় গোয়েন্দা পর্যায়ে আছে, আমাদের আর হাতে নেই। আমাদেরকে এখন যেতে হবে।